বাহিরে এসে এতটা বিপদে পড়বো বুঝতেই পারিনি। এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল, এই জন্য বিকালবেলা বনুকে নিয়ে বের হয়েছি। ও খুব ইচ্ছা করতেছে বাইরে আসার জন্য, তো ওকে নিয়ে বিকেলে বাইরে আসছি। বিকালের আবহাওয়াটা খুবই ভালো। ওর স্কুলের সামনে, আইডল স্কুলের সামনে, এখানে পিঠা খাবে আরও সে পেঁয়াজু এগুলো কিনবে। তো এখানে দেখেন বিকালবেলা পরিবেশটাও ভালো, কারণ বিকালবেলা সবাই এখানে আসে। আর যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন এগুলো খেতে ভালোই লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো উনি মিল্কশেক খুবই পছন্দ করে। দেখেন বাইরের ওয়েদারটাও কি সুন্দর ছিল, বৃষ্টি ছিল, একটু কাদা কাদা, উপরে আকাশে পাখি উঠতেছে, কি অদ্ভুত এক সিনারি। তো আসলে বিকালে না আসলে এগুলো দেখাই যায় না। আর কেমন জানি শীত শীত একটা আবহাওয়া, প্রচণ্ড গরম, কিন্তু ওই পিঠালিদের পিঠা বিক্রি করা দেখলে এমনটাই মনে হয়। তো বোনও এখানে ফুচকা নিয়েছে আর ওর ফ্রেন্ড ওর সাথে আছে, ওরা দুজন মিলে ফুচকা খেয়েছে। তারপরে ও পেঁয়াজু বুট এগুলো কিনবো বাসায় নেওয়ার জন্য। তো এই জন্য ওকে ঘুরতেও নিয়ে আসছে। আমার নিজের কাছেও ভালো লাগতেছে, কারণ বিকালবেলা বাহিরে আসলে ভালোই লাগে, বাহিরের খোলা মুক্ত পরিবেশ সব কিছু মিলিয়ে। আর যেহেতু বাসার সামনে এত সুন্দর সব কিছু দেখা যায় সেই জন্য। কিন্তু হঠাৎ যে দুর্ঘটনা ঘটলো এটা আমি আসলে বুঝতেই পারি না। আসলে মেঘলা ওয়েদারে বাহির থেকে না বের হওয়াই ভালো, আর বাচ্চাদেরকে নিয়ে বের হলে আরও বেশি বিপদে পড়া লাগে। আর বাচ্চারা ফুচকা চটপটি এগুলো এত পছন্দ করে, পরে সমস্যা হয় সেটা পরে বুঝে না। তো যেটা বলতেছিলাম যে হঠাৎ করেই এরকম অবস্থা হলো। তো আমার মাঝপথে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার আমার বাসায় গিয়ে ওনাকে রেনকোট পরিয়ে তারপরে আসতে হলো, সেইটাই। তো এখান থেকে আমি কিছু পিঠাও নেব, তারপরে পেঁয়াজু নেব। তো এই যে আমার পেঁয়াজুর দোকানে আসার আগেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। তো বোনকে নিয়ে আমি আবার বাসায় চলে আসছি। সেটা আর আমি এত বৃষ্টির ভিতরে এত কিছু ক্লিপ নেওয়া যায় না আসলে ভিডিও করার জন্য। তো ওনাকে আবার রেনকোট পরিয়ে তারপরে আবার নিয়ে আসছি জামা কাপড় চেঞ্জ করে। তো ঢাকা শহরে এই মেঘ এই বৃষ্টি, কিছুদিন আগে এত গরম ছিল, কালকে থেকে ওয়েদারটা একটু ড্যাম। তো বিকালবেলা আবার কোনো বৃষ্টিই ছিল না, দেখে বের হয়েছি। দেখেন কি বৃষ্টি হঠাৎ করে। বাহিরে আমার কাপড় চোপড়, তাই ওকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসছি, বালতি নিয়ে আবার কাপড় তুলতে নিয়ে আসছি। সব কিছু মিলিয়ে একদম একাকার হয়ে গেছে। আসলে মানুষের জীবনটাই মনে এমন, মানুষ ভেবে রাখে একটা, হয়ে যায় আরেকটা। আসলে মানুষের ভাবনার উপরও উপরওয়ালার ভাবনাটাই মনে হয় আসল, কারণ মানুষের প্ল্যান থাকে একটা, হয়ে যায় অন্যটা। গিয়েছিলাম বাইরে, ওয়েদার ভালো, পিঠা খেতে। আসার সময় হলো বৃষ্টি, দোকান থেকে নিয়ে আসলাম পেঁয়াজি বুট। সেখান থেকে এসে দেখি আরও বৃষ্টি, বাইরে ছিল কাপড়, মানে সব কিছু একদম এলোমেলো। তো এই জন্য আসলে উপরওয়ালার প্ল্যানই বড় প্ল্যান, মানুষ ভেবে রাখা একটা, হয়ে যায় আরেকটা। তা আমরা আসার সময় আসলে আমরা তো এগুলো একা খাই নাই, বাসায় সবাই মিলেই খেয়েছি। তো এখানে আবার অনেক দিন পরে নুডলস। তো আমাদের ওইখানে আসলে মতিঝিল এরিয়ার ভিতরে চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান, ফাস্টফুড সব কিছুই পাওয়া যায়। বাইরে গেলে আপনি একসাথে অনেক কিছু নিয়ে আসতে পারবেন। তারপর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তো এই যে বনু খাচ্ছি, অনেক দিন পরে কিছু খেলে কিন্তু ভালোই লাগে। তো উনিও খাচ্ছে, খুবই মজাই ছিল। আসলে এই সমস্ত খাবার না গরম গরম খেলে মনে বেশি ভালো লাগে। তো আমার বোনের আবার এগুলো খুবই পছন্দ, সে খুব মজা করেই খায়। বাসায় আপনি যতই মজা করে বানিয়ে দেন না কেন তাদের ভালো লাগে না। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।